হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির আমি নাম বলে দিই এবং মডেল বলে দিই। সেটি হচ্ছে দেখেন ZTE Blade A35। সেটি মূলত হচ্ছে ফোন এবং অ্যাসেম্বল বাই হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। মোটামুটি ফোনটা দেখতে খুব সুন্দর। ব্যাজিক যে প্যাটার্ন সেটা মূলত খুবই সুন্দর। আর এর সাথে যে কাভারটি দেখছেন এটা মূলত ফোনের সাথে ছিল এবং ওপরে একটি গ্লাস লাগানো আছে, যে গ্লাসটা মূলত হচ্ছে এর সাথে ফ্রি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ফোনটা রিভিউ আপনারা অনেকেই অলরেডি দেখেছেন, তারপরেও কিছু বলি। যেটা হচ্ছে আপনার 5000 এমপির ব্যাটারি, অক্টাকোর চিপ এবং 8 মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল, ঠিক আছে। এখানে বলা আছে 12 জিবি, 4 জিবি প্লাস 8 জিবি ভার্চুয়াল, সেটা দিয়ে আপনি 12 জিবি করতে পারেন। তবে আমি সাজেস্ট করব সবসময় 4 জিবিটা ইউজ করার জন্য, মানে ভার্চুয়াল না ইউজ করাই বেটার। তো এখন আসি এই ফোনটার কিছু ফাংশনের ব্যাপারে। প্রথমে বলে দিই, এখানে কিন্তু ফিঙ্গার যে সেন্সরটা সেটা কিন্তু নেই। ফিঙ্গার সেন্সরটা থাকলে মানে ফিঙ্গার লক সেটি যদি থাকতো খুবই ভালো হতো। এই ফোনটার নেই। তো এইখানে আরেকটি ফিচার যুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে যে এইখানে দেখুন ডাবল ট্যাপ আমি দিচ্ছি, ডাবল ট্যাপ দিলেই কিন্তু স্ক্রিনটা অফ হয়ে যায়। কিন্তু এখানে যদি এই ডাবল ট্যাপে যদি ওয়েক আপ সিস্টেমটা থাকতো তাহলে আসলে এই বাটনটার উপর আর চাপটা পড়তো না। তো যাই হোক, এইটা হচ্ছে মূল কাহিনী। এরপরে কিছু ফোনটার আর কিছু খারাপ দিক আছে, সেটা আমি পরে বলছি। তার আগে ভালো কিছু দিক বলে নিই। এইখানে ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে ফোনটির যে ব্যাটারির পারফরম্যান্স, আমি এখন পর্যন্ত মোটামুটি অনেক ভালো পারফরম্যান্স পেয়েছি, শুধুমাত্র একটা জিনিস ব্যবহার করে বা একটা ওয়েবসাইট ব্যবহার করে। সেগুলোর লিস্ট বা হিসাব আমি আপনাদেরকে দিব একদম কলম খাতা অনুযায়ী লেখা ছিল, টাইম বাই টাইম কখন কি হচ্ছে সেগুলো ইউজ করে আমি আপনাদের বলবো। তো যাই হোক, এখন আরেকটা জিনিস বলি, সেটি হচ্ছে যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ মূলত অনেক ভালো, যেটি আমি পেয়েছি। ক্যামেরা যে ক্যামেরা চালু করেছিলাম সেটিতে মূলত মোটামুটি রেঞ্জের, মানে রাত্রেবেলা যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে রাত্রেবেলা একটা ছবি উঠিয়েছিলাম, সেটা মূলত কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এগুলো হচ্ছে রাত্রেবেলা আমার ছবি তোলা, দেখুন ফ্ল্যাশ লাইট সহকারে আর কি। তো এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাশ লাইট সহকারে, যদিও জুম করলে ছবিটা অনেক ভেঙে যাচ্ছে, এটাই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে মিরর যে সেটিংটা ছিল এটা হচ্ছে লেখাগুলো উল্টো দেখা যেত, আপনারা এটা চেঞ্জ করে নেবেন সেটিং থেকে। এটি হচ্ছে ক্যামেরার অপশন। ভিডিও কোয়ালিটি আসলে অতটাও ভালো না যতটা আসলে আশা করা যায়, তবে এই দামের মধ্যে আমি মনে করি সব কিছু ঠিকঠাক আছে। এখানে গ্যাসচার কিছু অপশন বা ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। এছাড়াও আমি যে উদ্দেশ্যে ফোনটি নিয়েছিলাম, মূলত আমার উদ্দেশ্য সাকসেস। এই ফোনটা মূলত যাদের কেনা উচিত না আমি মনে করি, সেটা হচ্ছে যে যারা খুব বেশি চাপে রাখেন ফোনকে এবং যাদের অনেক টাকা আছে, মূলত তারা দয়া করে ফোনটা না কেনাই বেটার হবে আমার মতে। মূলত যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন বা বাহিরে ছেলে মেয়ে থাকে, তারা সাধারণত ভিডিও কল বা অন্য কিছুর মাধ্যমে যোগাযোগ করার জন্য বা ইন্টারনেট সার্ফিং করার জন্য একটি ফোন বাড়িতে রাখা প্রয়োজন, তাদের উদ্দেশ্যে মূলত এই ফোনটি তৈরি করা, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমার যে ব্যাকআপ সেটি আমি আপনাদেরকে দেখাই। তো এই যে আপনারা আমার হাতে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে মূলত আমি টাইম লিখে রেখেছিলাম যে কখন কত পার্সেন্ট চার্জ, ঠিক আছে। এটা হচ্ছে একটানা দেখুন, আমি এটা 9টা 39 কি 28-এ চালু করেছিলাম, তখন 100% ছিল এবং 10টা 20 মিনিটে, সকাল 10টা মিনিটে হয়েছিল 98%। এবং আমি ফোনটা বন্ধ করেছি হচ্ছে আপনার 5টা 45 মিনিটে, ঠিক আছে। তখন আমার চার্জ টিকেছিল হচ্ছে 68%। এর মধ্যে আপনাদেরকে বলে দিই, সকাল 9:30 থেকে শুরু করে 5টা 45 পর্যন্ত একটানা কিন্তু ফোনটা চলেছিল, ঠিক আছে। ফোনটা কিন্তু একটানা চলেছিল এবং এখানে আরেকটা বিষয় বলি, এখানে শুধুমাত্র ইউটিউবের ভিডিও আমি রান করে রেখেছিলাম। একটানা 8.5 ঘন্টা রান করে আমার ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি 68%, ঠিক আছে। মূলত এই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আমি বলবো। আর এই 68 থেকে 100% চার্জ যেতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 10 মিনিট, মানে চার্জ উঠতে, ঠিক আছে। মানে চার্জে দিয়েছিলাম, সেখান থেকে আমার
68 থেকে 100% যেতে আমার চার্জিং সময় লেগেছিল হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। আর এর সাথে যে চার্জারটি রয়েছে সেটি মূলত 10 ওয়াট চার্জার। তো এখানে চার্জিংয়ের যে সিস্টেমটা আমার মনে হয় চার্জ হতে ফোনটা তো অনেক বেশি একটু সময় নিয়ে থাকে, অনেক বেশি। যেটা দেখা যায় যে প্রায় 2.5 ঘন্টার মতো সময় নিতে পারে আপনার এই ফোনটি ফুল চার্জ করতে। তবে ফোন চার্জ করার জন্য আমি বলব আপনাদেরকে একটু দ্রুত চার্জ করার জন্য সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই কিন্তু ফ্লাইট মোডটা অন করে রেখে চার্জে দিবেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই যে হিসাবটা আমি যে ইউটিউব ভিডিও রান করে রেখেছিলাম এটা কিন্তু মূলত ওয়াইফাই ছিল, ঠিক আছে? ওয়াইফাই কানেক্টেড ছিল। এখানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা 42 মিনিট 30 সেকেন্ড এখানে হচ্ছে ইলেকট্রিসিটি কিন্তু চলে গিয়েছিল, ঠিক আছে? 1 ঘন্টা 42 মিনিট পরে হচ্ছে 4 মিনিট পরে 4 মিনিট 14 সেকেন্ড পরে কিন্তু সেটা ব্যাক এসেছিল, ঠিক আছে? এইটা হচ্ছে মূলত 4 মিনিট সময়টা হচ্ছে আমার এইখানে সরি 4টা 10-এ, ঠিক আছে? 4টা 10-এ কিন্তু আপনার হচ্ছে ইলেকট্রিসিটিটা এইখানে ছিল হচ্ছে 75%, তারপরে এক 1 ঘন্টা 42 মিনিট 30 সেকেন্ড এইরকম হচ্ছে একটা সময়, মূলত 4 মিনিট। এখানে হচ্ছে লেখা নাই বিষয়টা, সেটা হচ্ছে 4 মিনিট হচ্ছে ইলেকট্রিসিটিটা চলে গিয়েছিল। আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে 4টা 10 লেখা, এখানে হচ্ছে 4টা 14। তো এই 4 মিনিট কিন্তু ইলেকট্রিসিটি গন ছিল, তখন শুধু ফোনের স্ক্রিনটা কিন্তু অফ ছিল। আর বাকি সময়টা প্রায় 8.5 ঘন্টা চালিয়ে আমি 68% পেয়েছি, এটা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে। আমি এখন পর্যন্ত সিম কার্ড ইউজ করিনি ফোনটাতে। আপনাদেরকে একটু দেখাই, যদি দেখতে পারবেন কিনা। দেখেন এখানে কিন্তু নো সিম কার্ড, ঠিক আছে? আমার ফোনে কিন্তু এখন পর্যন্ত কোনো সিম ইউজ করা হয়নি। জাস্ট হচ্ছে ফোনটা কাভার থেকে মানে প্যাকেট থেকে খুলে আমি এইভাবে ইউজ করা শুরু করে দিয়েছি, জাস্ট একটা ইমেইল লগ ইন করে। আর কোনো কিছু করা হয়নি। তবে এখানে বেশ কিছু সেটিং মানে অযাচিত কিছু অ্যাপস দেওয়া ছিল অতিরিক্ত, সেগুলো হচ্ছে আমি বন্ধ করে রেখেছি, ঠিক আছে? মানে হচ্ছে আপনার এই ডিসেবল করে দিয়েছি, যে কারণে এই ফোনের যেই চার্জ সেটা মূলত একটু বেশি যাওয়ার জন্য, কারণ আমার মূলত দরকারই হচ্ছে ফোনটার চার্জিং ব্যাকআপের জন্য। তো আপনারা যারা ফেসবুক বা ওই ধরনের মেসেঞ্জার বা ওই ধরনের অ্যাপগুলো ইউজ করবেন, অবশ্যই ব্যাকআপ যেই ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রান থাকে সেই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো সবসময় অফ করে রাখবেন, তাহলে এইখানে ব্যাটারির পারফরমেন্সটা আর একটু বেটার পাবেন আশা করি। তবে আমার মতে ফোনটা ঠিক আছে সব কিছুই। এখানে আরেকটা বিষয়, এইখানে শুধু ফিঙ্গার সেন্সরটা নেই। আর সেকেন্ড হচ্ছে চার্জিং যেই সমস্যাটা, আমি বলবো এটা অনেক লেজি বা অনেক সময় নেয়। এই জিনিসটা যদি একটু ইমপ্রুভ করতো তাহলে অনেকটা ভালো হতো, ঠিক আছে? দেখা যায় যে আপনার 1.5 ঘন্টার মধ্যে যদি ফুল চার্জটা হয়ে যেত তাহলে অনেকটা ভালো ছিল। এখানে যেই চার্জারটা 10 ওয়াট দিয়েছে এটা মূলত 15 থেকে 18 ওয়াট দিলে অনেকটা ভালো হতো। তো মূলত এই হচ্ছে আজকের অবস্থা। এখন পর্যন্ত এই ফোনের পারফরম্যান্স আমার মতে 2 দিন হয়ে গেল। আমি যদিও আপনারা অনলাইনে সবাই নতুন একদম ফ্রেশ ফোনের আপডেট দিয়ে থাকে। তো আমি মূলত আপনাদেরকে দিলাম হচ্ছে একদম হ্যান্ড এক্সপেরিয়েন্স সেটি আপনাদেরকে বললাম যে এই হচ্ছে আমার ওয়াইফাই ইউজ করে চার্জিংয়ের অবস্থা। এবং এটা কিন্তু শুধু একদিনেরটা নিয়েছি, হ্যাঁ? আমি আজকেও কিন্তু এই 8 ঘন্টা 8.5 ঘন্টা রান করেছি এবং 68% কিন্তু চার্জ আমি পেয়েছি, এবং একটু আগেই হচ্ছে চার্জটাকে আমি ফুল করেছি। দেখেন এখনও 100% দেখাচ্ছে। তো যাই হোক, মূলত 5000 এমপিআর ব্যাটারিতে মোটামুটি ভালো পারফরম্যান্স, খারাপ না। তবে সিম কার্ড লাগিয়ে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো ব্যাটারি ব্যাকআপটা আরেকটু কম পাবেন। তবে অনেকেই বেশ কিছু কমেন্ট আমি দেখেছি অনলাইনে যারা রিভিউ করেছেন, সেক্ষেত্রে তারা বলেছে যে ঘন্টায় নাকি 10% চার্জ থাকে, মানে চলে যায় আর কি। তো আসলে বিষয়টা এরকম কিনা আমার জানা নেই, আমি এখন পর্যন্ত পাইনি। আমি সিম কার্ড যেহেতু ইউজ করিনি তো আমি আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু ওয়াইফাইয়ে এটার রেজাল্ট খুব ভালো। যদি আপনারা শুধুমাত্র কোনো গেমস না খেলেন, ভারী কোনো গেমস, শুধুমাত্র অ্যাপ ইউজ করেন, ইন্টারনেট সার্ফ করেন, ভিডিও কল, অডিও কল, এই ধরনের যোগাযোগ যদি আপনারা ইউজ করেন, এই জন্য আপনারা এই ফোনটা বেস্ট আমি বলবো। নিতে পারেন। শুধুমাত্র ব্যাটারি চার্জিং এটা একটু লেজি। এইখানে শুধু আপনার ফিঙ্গার সেন্সর সেটি নেই। আর এখানে লক কিন্তু রয়েছে 2টা, ঠিক আছে? আপনার প্যাটার্ন লক এবং পিন লক 2টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না।
তো যাই হোক, এরপরেও যদি আপনাদের আরও কিছু ধারণা থাকে, তবে আশা করছি সামনে আমি আরও নতুন একটি ফোন নিবো। সেই ফোনটারও রিভিউ আপনাদেরকে দিব। তবে সেটাও কিন্তু ২ দিন ইউজ করার পরে। তবে এখানে ক্যামেরা কিন্তু যতটা বলা হয়েছিল ততটাও কিন্তু ভালো না। মোটামুটি চলে আরকি। এই দামের মধ্যে ঠিক আছে। যাদের বাজেট ঠিক এইরকম ৳৮,০০০ মতো তারা চাইলে কিন্তু ফোনটা নিতে পারেন। আমি ভালো এবং মন্দ ২ দিকটাই বললাম। আপনাদের ইচ্ছা বাকিটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।